হ্যালো এভরিওয়ান, আমি ঐশিকিস কিচেন থেকে বলছি। তো অনেক দিন তো কোনো রান্নাই দেওয়া হয়নি। যাক, অনেক দিন বাদে আমি রান্না রেসিপি নিয়ে এলাম। তো এখন তো বর্ষা পড়ে গেছে, এখন গাছে বেশ কচি কচি আমড়া। তো আমি আপনাদের কাছে আমড়ার আচার করে দেখাবো। বেশ কচি কচি নরম আমড়া আমি 1 কেজি কিনে নিয়েছি, বাজার থেকে কিনে এনে হলুদ নুন মেখে বেশ একটা দিন পুরো রোদে দিয়েছিলাম। দেখুন বেশ একটা আলাদা কালার এসে গেছে, সেদ্ধ সেদ্ধ প্রায় হয়ে গেছে। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি। এরপর জিরে, মেথি, মৌরি আর কালো জিরে আর শুকনো লঙ্কা, এই কয়েকটা আমি মশলা ব্যবহার করব। তো মশলাগুলো আমি শুকনো কড়াইয়ে আমি নেড়ে নেব। এবার গ্যাস অন করে দিয়েছি। এরপর কড়াই গরম হয়ে এসছে। মিডিয়াম টু আঁচটা সবসময় স্লো করবেন, কারণ এতে কি হয়, ভাজাগুলো খুব ভালো হয়। বেশ আমি লঙ্কাটাকে ধীরে ধীরে ভাজছি, কারণ আপনারা যতটা ঝাল খাবেন ঠিক ততটাই পরিমাণ লঙ্কা দেবেন। আমরা একটু যেহেতু বেশ টক ঝাল মিষ্টি আচারটা হবে, তো তো ঝালটা একটু তার মধ্যে খাই, যার জন্য আমি একটু লঙ্কাটা দিয়েছি। আপনারা লঙ্কাটা কম খেলে কম দেবেন। তো আমি হালকাভাবে ভেজে নিয়েছি। এরপর তারই মধ্যে আমি জিরে দিয়ে দিচ্ছি। জিরে আর মৌরি একটুখানি দিলাম। জিরে 1 চামচ, মৌরি চা চামচের হাফ চামচ, এই করে অল্প অল্প করে, যেহেতু আমড়াটা কমই, মশলাটা এবার আপনাদের আন্দাজ মতো আপনারা দেবেন। তা আমি এইভাবেই মশলাটা দিয়েছি। সব মশলাগুলো এক একে ভেজে নিয়েছি। আর এরপর আমি মেথি ভেজে নিয়েছি। মেথিটা 8 ভাঙা করব, আর মশলাগুলো মোটামুটি ভাঙা করব, যেহেতু মেথি তেতো হয়ে যায়। আর কালো জিরাটা তো ভেজে আলাদা করেই রেখে দেব। তো ভালো করে সব ভেজে নেব। আমার আস্তে আস্তে ধীর ধীর মানে আঁচে ভাজবেন। একদম স্লো আঁচে ভাজলে ভাজাটা দেখবেন ভালো হয়। তো সব ভাজাগুলো হয়ে গেল। এরপর আমি কিন্তু গ্রাইন্ডারে মেরে নেব। তো এরপর আমি সর্ষের তেল দেব। আমি সর্ষের তেলে আচারে দেখবেন একটু সর্ষের তেলই ভালো মানায়। তো যাই হোক, একটা আন্দাজ মতন আমি অল্পই তেল দিয়েছি, বেশি আমি তেল দেব না। আর তেলটা কিন্তু আমাদের ভালো করে গরম করতে হবে, বেশ সুন্দর করে গরম করব একদম। আর এই দেখবেন এই আচারের স্মেলটাই, সর্ষের তেলের স্মেলটাই আলাদা। দেখবেন আচারটা বেশ এই গরম গরম ভাত বা রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে। দেখবেন এই আচার অনেক দিনই টেকসই থাকে একদম। এবার আমি কি করলাম, 2টো শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করলাম। এরপর কিন্তু আমি আমড়াগুলো এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে বেশ একটু অল্প নাড়াচাড়া করব। আর দেখবেন রোদে দিয়েছি যেহেতু আমড়াটার একটুও কিন্তু বেশ জল নেই, শুকনো শুকনো হয়ে গেছে। আর দেখবেন এই শুকনো শুকনো হলে আচারটা বেশ টেকসই হয় আর বেশ ভালোই হয়। আর কি জানেন তো, আচারে জল দিতে নেই, জল একদম দেবো না, কারণ চিনির যে রসটা বেরোবে ওতেই হয়ে যাবে, জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর আমি চিনিটা কি বলবো, 1 কেজি আমড়াতে আমি প্রায় 500 গ্রাম চিনি দিয়েছি। এবার দেখুন 500 গ্রাম চিনি, এবার আপনারা যেমন চিনি মিষ্টি খাবেন দেবেন। আমি একটা টক ঝাল মিষ্টি একটা আলাদা আচার করছি, দেখবেন খেতেও এর বেশ সুন্দর লাগে, ভালো লাগে। তো দিয়েছি, দিয়ে কিন্তু আমি ধীরে ধীরে আঁচটাকে স্লো করে নাড়াচাড়া করছি। দেখবেন ধীরে ধীরে আস্তে আস্তে চিনির রস একটা বেরিয়ে যাবে, দেখতে পাচ্ছেন ওই যে বেরিয়ে যাচ্ছে। একদম ধীর লয়ে বেশ মজে মজে আচারটা হবে। আর এমনিতেই কচি নরম আমরা দেখবেন বেশ সেদ্ধও হয়ে যাবে, খুব সুন্দর হবে। আর দেখছেন আলাদা কালারটা এসেছে কি সুন্দর। আর শুনুন, এর মধ্যে আমি একটু গুড়ের গুঁড়ো দিয়েছি, সেটা আপনাদের দেখাতে ভুলে গেছি। জাগেরি গুঁড়ো পাওয়া যায় বাজারে, তো একটু অল্পই দিয়েছি। কালারটাও সুন্দর, দেখছেন কি সুন্দর, একদম গোটা গোটা আমরা, অথচ সুসেদ্ধ, কি দারুণ আচারটা হচ্ছে। একদম স্মেলটাও উঠেছে, কি সুন্দর একটা স্মেল। এইভাবে বেশ ধীর ধীর লয়ে আমি আচারটা করছি। এরপর আর একটু আচারটা হবে, দেখবেন কালারটাও খুব সুন্দর এসেছে, একদম দারুণ, একদম গরম গরম ভাতে দারুণ ভালো লাগে। আমি কিন্তু এটা আমার মায়ের কাছ থেকে শিখেছি এই আচার। আমি যা কিছু শিখেছি আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। বেশ আচারটা সুন্দর হয়েছে, এবং মা দেখতাম একদম এইভাবেই করতো, আমি দেখেছি ছোটোবেলাতে। একদম আচারটা আমরা খেতাম গরম গরম ভাত বা রুটির সঙ্গে, কি দারুণ, মানে কি বলবো, দারুণ লাগতো আমার খেতে। তো যাক, আচারটা প্রায় হয়েই এসে গেছে, দেখুন একদম হয়ে গেছে আচার, একদম সুসেদ্ধ এবং
দারুণ হয়েছে। আর এতে আপনারা একটু কিন্তু ভিনিগারও দিতে পারেন, নামানোর বেশ কিছুটা আগে দিলে আচারটা টেকসই। তবে এই আচার টেকসই, আপনারা কাঁচের জারে রাখবেন, দেখবেন 1 বছর হয়ে যাবে। এরপর আমি যে ভাজাগুলো মশলাগুলো ছিল এতে দিয়ে দিয়েছি। একদম আমার আমড়ার আচার রেডি। একদম আমি কাচের এবার জারে আমি ভরে নেব। একদম এই যে কাঁচের জার, একদম শুকনো কাঁচের জার, একদম এতে ভরে নেব, অনেক দিন টেকসই থাকবে। হয়ে গেছে আমার, দেখুন, আমড়ার আচার। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এই আশায় রইলাম। নমস্কার, টাটা।